গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে তোমার কত 14 ফেব্রুয়ারি, আর সরস্বতী পুজো, আর আজকে ভ্যালেন্টাইন্স ডে। সকালের চা, বাইরের আবহাওয়া হচ্ছে এইরকম, এইরকম মানে মেঘলা নয় আর কি। এই দেখো স্নান করে স্কুলে যাচ্ছে। 1 ঘন্টার মধ্যে ফিরেও যাবি তো? এই যে শেষ পর্যন্ত এটাই করে যাচ্ছে। শাড়ি পরতে বলেছিলাম কাল রাত্রে, শাড়ি পরেনি, এটাই করে যাচ্ছে। ঠিকই আছে, ভালো লাগে। এই যে ও বেরিয়ে গেল। 1 ঘন্টার মধ্যে ফিরেও যাবে। প্রথম সালোয়ার পড়লো। এই যে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে সেকেন্ড চা। সরি, পায়ে দিয়ে ফেলেছি। আসলে কে বলতো ভিডিও করছি, চা নিয়ে আসে, ওর পায়ের মধ্যে একটু পা লেগে গেছে। দেখো আমার মেয়ে ফিরে চলে এলো। 10:30টায় গেল হেঁটে হেঁটে। দেখো ঘেমে গেছে, ফ্যান চালিয়েছে, ওই জন্য ফ্যান চালিয়েছে। অত ঠান্ডাও নেই, কিন্তু আমরা যারা বাড়িয়েছি ঠান্ডা লাগছে, মানে গরম লাগছে না। আর ওর দেখো ঘেমে গেছে। স্নান করে গেল, 10:30টায় গেছে, 11:10 বাড়ি ফিরে গেল। এই দেখো, বললাম যে আজকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারতি, তাতে হেঁটে গেছে, হেঁটে এসেছে। হাঁটতে যেতেও 10 মিনিট পৌঁছেছি। হ্যাঁ, 10 মিনিট সময় করে দিচ্ছিল আমাদেরকে। আমাদের 9:30 থেকে 11টা টাইম। ওদের আসলে প্রচুর স্টুডেন্ট, ওই জন্য স্লট করা থাকে, স্লট। তারপর আবার এক স্টুডেন্ট আছে। তোদের 9-এ টোটাল কত স্টুডেন্ট? 700, হাজারের উপরে। কত জন বলেছিল তোর ইয়েকে জিজ্ঞেস করেছিল একবার আমি। মানে কি ওদের মর্নিং সেশন আর হচ্ছে ডে, এটা শুধু 9। হ্যাঁ, ডে সেশন, বুঝেছো? মর্নিং সেশন ডে সেশন মিলে আর কি, ক্লাস 9-এ। তবে অনেক সেকশন, একটা সেকশনে 40 জনের বেশি রাখে না, মানে রাখা উচিতও না, রাখেও না। সেকশন ওয়াইজ ভাগ করে দিয়েছে। তো দেখো 10:30টায় গিয়ে 11:10 বাড়িও ফিরে গেল, হেঁটে হেঁটে গিয়ে হেঁটে হেঁটে চলে এলো। তো সাজগোজ করে এই মেয়ে করবে কি? এরপরে একে স্নান করাতে হবে। এই যে একে, এ স্কুলে যাবে। এর স্কুলের টাইম কখন দিয়েছে জানিস? 11:30টাতে দিয়েছে টাইম। হ্যাঁ, এখন স্নান করাবো তো। হ্যাঁ, 11:15 বাজে স্নান করাবো। ও কি পরে, ওকে তো তোমাদেরকে দেখাবো যে ও কি পরে, ছোট। ঠিক আছে, এই ওড়নাটা ও নিয়ে যাবো বলেছে। আমি বললাম ঠিক আছে দিদি ভাই আসো। ও সারা, এই ওড়নাটা কে নিয়ে যাবে? এই ওড়নাটা আজকে সারা কি পড়বে তোমরা দেখো। ওকে স্নান করাবো। চুড়িগুলো দেখাও গাইজদেরকে। টিপ, আচ্ছা আচ্ছা, হেরবে। গাইজরা কমেন্ট করবে যে কেমন দেখাচ্ছে সারাকে আজকে সালোয়ার পরে। প্যান্টটা দেখাও, সালোয়ারের প্যান্টটা ওইভাবে ও হ্যাঁ ঠিক আছে, চলো চলো, ভালো হয়েছে। এবারে ও স্কুলে যাবে, 11:30 বাজে। 11:30-তে যেতে বলেছে। দিদি ভাই ফিরে গেছে, দিদি ভাইয়ের সাথে যাবে, তাই না? এতক্ষণ হচ্ছিলই না মনে হয় ভালো, এতক্ষণ ভালো হচ্ছিল না বাবা, কেন বলো? হ্যাঁ, নাচো নাচো নাচো। তো কি জানি ঝাপসা হয়ে গেছে মনে হয়। মজা লাগছে বাবা। বলে হ্যাপি সরস্বতী পুজো, সরস্বতী পুজো। কেমন দেখাচ্ছে তোমাকে? তোমার কি আইডিয়া? কেমন দেখাচ্ছে তোমাকে? হ্যাঁ, কি রাজকুমারী? মজা মজা রে। চলো দিদি ভাইয়ের সাথে। সারা স্কুল থেকে ফিরেছে। কি হয়েছে স্কুলে? কি হয়েছে বাবা? নম করেছো? পুজো হয়েছে। আর দেখো স্কুল থেকে কি দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, ফুল দেখা, অঞ্জলি দিয়েছে, বুঝেছো? ফুল এমনি করে, তারপরে এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, এই জায়গাটা দাঁড়া। হ্যাঁ বলো। হ্যাঁ, কি এমনি করেছো? তারপরে
প্রসাদ খেয়েছো? ও, আর প্রসাদ নিয়ে এসেছে আবার। এটাতে বললো বাড়িতে নিয়ে যাও। এটা তো গাইজদেরকে দেখায় প্রসাদ কি দিয়েছে, আমরাও দেখিনি এখনো। দাঁড়াও, মিষ্টি নাকি দেখি, দাঁড়াও। হ্যাঁ, দেখো সারা স্কুলে দিয়েছে। দেখো কি দিয়েছে। ও তোমাদেরকে প্রসাদ খাইয়েছে না ওখানে? ওখানে ফল টল যেরকম হয় না প্রসাদ, সেরকম প্রসাদ খাইয়েছে ওদেরকে প্লেটে প্লেটে। ওদেরকে বললো যে দিয়ে যাও, 1 ঘন্টা পরে নিয়ে যাবে বাচ্চাদেরকে। ওকে দিয়ে এসেছিল, আর 1.25 ঘন্টা পরে আমার বড় মেয়ে গিয়ে নিয়ে এলো। ঠিক আছে, তো প্রথমে বলে ওদেরকে হ্যাঁ প্রসাদ দিয়েছে। আর কি দিয়েছে দেখি, তারপর খাবে। হ্যাঁ, খিচুড়ি, আলুর দম, চাটনি, আর এই যে একটা রসগোল্লা। আমি দেখানোর জন্য বলছি, তারপরে তুমি খাও। এই দেখো মাছ ভাজা হচ্ছে আজকে সরস্বতী পুজোর দিনে রান্না বান্না। আর দেখো 2 দিনের মাছ, মানে আজকে খাওয়া হবে আর কালকে বাসি রেখে দিতে হবে। কালকে রান্না নেই, বাসি মাছ আর একটা সবজি কিছু করবো। আজকের আর কালকে 2 দিনের মাছ, কালকে তো বাসি খাবো। যে বেগুনের তরকারি করছি, এই যে টমেটোটা নুন, সর্ষের তেল, লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে পুড়িয়ে মাখা। আর এই যে মাছগুলো ভেজে রেখেছি, আজকের জন্য ঝোল করে দেবো, কালকের জন্য সর্ষে টমেটো ধনেপাতা দিয়ে ঝাল করে দেবো কাল রাত্রের জন্য। আর ছোট মাছ ভেজেছি, কালকে তড়কা করেছিলাম, খুব ভালো লেগেছিল সবার। আজকেও বললো তড়কা খাবো রুটির সাথে, সেই জন্য দুপুরে ডালও করিনি, একটু বিকেলবেলায় করে নিচ্ছি। আর এটা এইভাবে বন্ধ করে দিচ্ছি, রাত্রেবেলায় খাওয়ার সময় গরম করবো, আর তারপরে ধনেপাতা মেশাবো। আর এটা একটু একটু টাইট হয়ে যাবে তখন। এই যে দেখো সরস্বতী পুজোর দিন, এখন বাজে বিকেল 5:30। দেখো রেডি হয়েছি, আর সর্দি করেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। দেখো আমি কোনো মেকআপ করিনি, শুধু সাজগোজ করেছি। তো চোখ দিয়ে জল বেরোচ্ছে, কাজল পড়লে এখন চোখ দিয়ে আরো জল পড়বে। কিচ্ছু করিনি ওই জন্য, লিপস্টিক শুধু একটু লাগিয়েছি আর একটু সাজুগুজু করলাম। সামনাসামনি একটু ঘুরে আসছি, সামনাসামনি একটু ঘুরে আসি। আর শরীর খারাপ তো কি হয়েছে আর কি, দিন তো ফিরে আসে না, এই আর কি। এখানে আমার বড় মেয়ে রেডি হচ্ছে, সঙ্গে থাকো, দেখো কোথায় যায়। বিয়ে বাড়ি আবার এখানে কি বিয়ে বাড়ি? পোজ দিচ্ছে যে গো, এই যে আমার মা সরস্বতী পোজ দিচ্ছে। চলো চলো আসো, হয়ে গেছে মাম, হয়ে গেছে। ওরা সামনে যাচ্ছে, আমরা পেছনে। প্রচুর বাড়ি।
বল। গান টান বাজছে না বা, বাস বাস নাম করে চলে এসো, আসো। এই দেখো সারা চলে আসছে। চল 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 চল, বিস্কুট নিয়ে আমরা যাচ্ছি। এ দেখো স্ট্রবেরি, রাস্তায় স্পেন্সার তো, স্পেন্সারে ঢুকেছিলাম, আর কে ব্যাগ নিতে গেল ওদের, আর ওই দেখো ওর হাতে দুধ, দুধের প্যাকেট আর কি। এই দেখো, এই যে আমরা ভেতরে ঢুকলাম, এই যে রাস্তায় স্পেন্সার জন্য এটা বাই ওয়ান গেট ওয়ান অফারে পেলাম। এই যে তেলে ভাজা ইয়েগুলো, আর এটা কি, এটা সবই ইয়ামি আছে, এটা ইয়ামি আছে, এটা স্ট্রবেরি, আর এই দুধ, আর একটা ফোনটা ঠেকা দেওয়া আছে ওটাতে, জানো কি বলছো গো অবস্থা। এই যে এইটা গুড ডে বিস্কুট 50% দাম, এটা মনে হয় কত 300 টাকা দাম, 150 টাকা ফ্যামিলি প্যাক এটা। হ্যাঁ, কি লেখা আছে, মেগা ফ্যামিলি প্যাক। আমি পাচ্ছি না। স্পেন্সার থেকে নিলাম, রাস্তায় স্পেন্সার তাহলে ঢুকে গেলাম আর কি, কাজও একটা হয়ে গেল, বিস্কুট শেষও হয়ে গেছে। তো এখন এই দেখো ইয়ে করে গেছিলাম, কি নাম, রাত্রের খাবার তড়কা বানিয়ে গেছি, তড়কা গরম করব, ধনেপাতা দেবো, আর রুটি বানাবো এখন, তাহলে ডিনার হয়ে যাবে। এই তো সবে সন্ধে 6:30 বাজে, দেখো আমরা ফিরে চলে এলাম, 5:30টায় বেরিয়েছিলাম না। তো এই আর কি, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন, বাই।